হে এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জাকির হোসেন, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ জাকির সফট। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কীভাবে আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হলাম এবং আপনিও কীভাবে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমার জার্নিটা শুরু হয় 2015 সালের শেষের দিক থেকে, যখন আমি আমার ল্যাপটপ কিনি। তখন আমি ডিপ্লোমাতে পড়াশোনা করতাম, মানে তখন আমি জানতাম না যে অনলাইন থেকে কীভাবে ইনকাম করতে হয়, এক্সেট্রা এক্সেট্রা। বাট তখন আমি আমার পার্ট টাইম জব খুঁজতেছিলাম এবং খুঁজতে খুঁজতে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং টার্মের সাথে পরিচিত হই। ওই অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে যখন আমি জানি, তখন আমি ওইটা শুরু করি ইউটিউব দেখে দেখে। তখন আমার কাছে টাকা ছিল না ডোমেন হোস্টিং কেনার বা কি ওয়েবসাইট বানাবার, কোনো কিছুই ছিল না। তো আমি যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর শুরু করি। আমি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইটের টিউটোরিয়াল দেখতেছিলাম, ওইখানে দেখানো হয়েছিল যে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানো। তো ওইখান থেকে ওয়েবসাইটে যাই, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো শুরু করি টিউটোরিয়াল দেখে দেখে, এবং ওয়েবসাইট ফাইনালি বানিয়ে ফেলি এবং ফ্রিতে ফ্রি ওয়েব হোস্টিং আমি হোস্টিংয়ে করে ফেলি। তখন আমার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যে ফিল্ড আছে সেটা সম্পর্কে ততটা ভালো আইডিয়া ছিল না। তো আমি যখন যাই ওয়ার্ডপ্রেসে কিছুদিন কাজ করি, তখন আমি জানতে পারি যে ওয়ার্ডপ্রেস খুবই লিমিটেড ফিচার দেয়, বা আপনি যদি ওয়ার্ডপ্রেস আরও আমার ইচ্ছামতো ফিচার আমি অ্যাড করতে চাই, তাহলে আমার প্লাগইন অ্যাড করতে হবে, থিমস অ্যাড করতে হবে, না হলে আমাকে কাস্টম থিম প্লাগইন বানায় নিতে হবে। তো ওইখান থেকে আমি জানতে পারি যে ওয়েব ডিজাইন আমার একটা পেশা আছে এবং আমি অনলাইন থেকে ওয়েব ডিজাইনের মাধ্যমে ইনকাম করতে পারবো। আর তখন আমার ইনকামের খুবই প্রয়োজন ছিল, ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন তেমন ভালো ছিল না, আমার অবস্থাও খুব খারাপ ছিল। তো আমি ওয়েব ডিজাইন শেখা শুরু করি। তো আমি ইউটিউব থেকে প্রথমে ওয়েব ডিজাইন শেখা শুরু করি, ইউটিউবের ফ্রি টিউটোরিয়াল দেখে। তো আমি অনেক দিন একটানা প্রায় 2016 সালের পুরোটাই এইভাবেই চলে যায়। 2016 সালের পুরোটাই এইভাবেই চলে যায়। আমি ইউটিউব থেকে ওয়েব ডিজাইন শেখা শুরু করি, অ্যান্ড HTML, CSS, বুটস্ট্র্যাপ, jQuery এগুলোর বেসিক কিছু আমি শিখি। অ্যান্ড আমি কিছু কাজও করেছিলাম HTML, CSS-এ। তারপর হঠাৎ একদিন আমি ফ্রিল্যান্সিং নিউজ দেখতেছিলাম, ফ্রিল্যান্সারদের ব্যাপারে। টিভিতে অনেক সময় নিউজ দেয় যে অমুক ফ্রিল্যান্সার দেশের এটা ভালো করতেছে, এত ইনকাম করতেছে, এই ধরনের নিউজ দেখতেছিলাম। হঠাৎ করে একদিন আমি দেখতে পারি যে ক্রিয়েটিভিটির একটা ভিডিও চলে আসছে আমার সামনে, এবং ভিডিওর টাইটেলটা এরকম ছিল, লার্ন অ্যান্ড দেন পে। অর্থাৎ তাদের একটা সাকসেস স্টোরি ছিল ওই লার্ন অ্যান্ড দেন পে প্রোগ্রামের। ওইটা আমি দেখি এবং দেখার পর আমি জানতে পারি যে ক্রিয়েটিভিটি লার্ন অ্যান্ড দে পে একটা স্কলারশিপ দিচ্ছে, এবং ওইখানে তাদের ভিডিও নিচে ডিসক্রিপশন থেকে লিঙ্ক থেকে গিয়ে আমি রেজিস্ট্রেশন করি এবং ওইখানে আমি চান্স পেয়ে যাই। তো তাদের প্রোগ্রামটা এমন ছিল যে তারা, আমার কাছে যেহেতু টাকা ছিল না, তো আমার কোর্স করার জন্য আমার কাছে তেমন কোনো টাকা ছিল না। তাদের প্রোগ্রামটা এমন ছিল যে তারা প্রথমে আমাকে শিখাবে, দেন আমি ইনকাম করা শুরু করবো, এবং আমার যে কোর্স ফিটা আছে এটা আমি তাদেরকে দিয়ে দেবো। তো আমাদের কোর্স ফি ছিল 25,000 টাকা, এবং যে তখন ভর্তি হওয়ার জন্য আপনাকে 5,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। আর যদি অ্যাডভান্স 5,000 টাকা না দিতে চান, তাহলে 1,000 টাকা দিয়ে ভর্তি হয়ে আপনাকে যে আপনার SSC অথবা HSCর সার্টিফিকেটটা জমা রাখতে হবে। তো আমি সার্টিফিকেটটা জমা রাখিনি, আমি 1,000 টাকা দিয়ে ভর্তি হই এবং 5,000 টাকা আরও অ্যাডভান্স দিয়ে দিই আম্মুর কাছ থেকে নিয়ে। তো দিয়ে দেওয়ার পর আমি ওইখান থেকে ওয়েব ডিজাইন কোর্সটা সম্পন্ন করি। অ্যান্ড কোর্স সম্পন্ন করার আগে আমি ফাইবার যে মার্কেট প্লেস আছে ওইখানে আমি পরিচিত হই। ফাইবার মার্কেট প্লেস থেকে আমার প্রথম ইনকামও শুরু হয়ে যায়। আমি অ্যারাউন্ড $10 মতো ইনকাম করেছিলাম কোর্স চলাকালীন সময়ে। তো আমার ওইখানে একটা ম্যাসিভ সাকসেস ছিল, যদিও আমার চলার মতো অবস্থা ছিল না। বাট আমার যেটা হচ্ছিল যে যখন আমি ইউটিউবে করতেছিলাম, ইউটিউবে আমি দেখতেছিলাম, ইউটিউবে আমি যে ওয়েব ডিজাইন শিখতেছিলাম, তখন আমি পুরোপুরি গাইডলাইনটা পাচ্ছিলাম না। ওইখানে সবই দেওয়া আছে, অনেক ইউটিউবার আছে যারা আমাকে গাইডলাইন দিচ্ছে, বাট পুরোপুরি একটা গাইডলাইন যেটা হাতে কলমে, সেটা আমি ওইখান থেকে পাচ্ছিলাম না, যেটা আমি ক্রিয়েটিভিটির কোর্স করার পর ওইখান থেকে আমি পাই। অ্যান্ড ওইটা আমার জন্য কাইন্ড অফ লাইক কেরিয়ার চেঞ্জের একটা ছিল, সুযোগ ছিল। তো আমার কেরিয়ার পুরো মোড় নিয়ে নিয়েছে। তো আমি যখন আমি ভর্তি হয়ে যে আমার ক্রিয়েটিভিটি কোর্সটা শুরু হয় 2016 সালের ডিসেম্বরে। তো ওইখান থেকে আমার কোর্স চলার পরে যে 2017-র 3 মাস পর্যন্ত আরও কোর্স চলে, মার্চ মাসের শেষ পর্যন্ত। তো আমি এপ্রিল থেকে যে আমি মার্চ মাসের আগে থেকে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলে রাখছিলাম। তো ওইখান থেকে ইনকাম করা আমি শুরু করি, ওইখান থেকে আমি কাজ করা শুরু করি। তো কোর্স শেষ হয়ে যাওয়ার পর আমি কন্টিনিউ রাখি আমি ফাইবারে। তো ফাইবারে আর বেশ কিছুদিন কাজ করি, অ্যান্ড আরও 2-3 মাস কাজ করার পর আমার টোটাল ইনকাম হয়েছিল $156 আমি ইনকাম করেছিলাম। এটা পুরোটা আমার ফাইবারের 20% ছাড়াই আমার $156 ইনকাম হয়েছিল। তো এটা ছিল আমার টোটাল অ্যামাউন্টের পরিমাণ। আমার প্রায় এই অ্যামাউন্টটা ইনকাম করতে আমার 4 মাস সময় লাগছিল। তো 4 মাসে যদি আমি ওটা দেখি, তাহলে অ্যারাউন্ড ওইটা বাংলা টাকায় হবে 13,000 টাকা। তো 4 মাসে ওইটা খুবই কম।
তো আমি তখন জবের জন্য ট্রাই করতেছিলাম হিউজ পরিমাণ। আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইট বানাইছি ওয়েব ডিজাইন শিখে, অ্যান্ড আমি ওইখানে HTML CSS বুটস্ট্র্যাপ jQuery জাভাস্ক্রিপ্ট এই কাজগুলো আমি শিখছিলাম, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনও শিখছিলাম আমি বেসিক। তো আমি হচ্ছে যে আমি জবের জন্য অ্যাপ্লাই করতে থাকি, আমার পার্সোনাল পোর্টফোলিও বানাই, আমি অনেক জায়গায় CV পাঠাই, ইন্টারভিউ দিই। তখন আমার এজ খুবই কম ছিল, আমার এজ অ্যারাউন্ড 18-র নিচে ছিল। তো আমি ওইখানে অনেক জায়গায় দিই। এটা 2017 সালের জুন জুলাইয়ের কথা। তো হঠাৎ একদিন আমি ফেসবুকে এটা দেখতে পাই, বিকজ ইনকর্পোরেশন জাপানের একটা কোম্পানির সার্কুলার, তারা ওয়েব ডিজাইনার নিবে, ট্রেনি ওয়েব ডিজাইনার। তো আমি ওইখানে CV পাঠাই, অ্যান্ড শুক্রবার ছিল ওই দিন, আমার ইন্টারভিউ হয় শুক্রবার দিন। তো আমি ইন্টারভিউ দেওয়ার পর ইংলিশ ইন্টারভিউ ছিল, আর মোটামুটি আমার ইংলিশ তখন ভালো ছিল, কারণ আমি ফ্রিল্যান্সিং করতেছিলাম, তো আমি ইংলিশ বাসায় শিখতাম আর কি এইভাবে। তো একটু ভালো ছিল, কথাটা তো বলতে পারতাম, যদিও আমি অনেক বেশি কনফিউজ ছিলাম, অনেক বেশি হচ্ছে যে আমার ভয় কাজ করতেছিল প্রথম ইন্টারভিউর সময়। এর আগে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেটা ছিল স্পন্দন আইটিতে। তো আমি ওইটাতে না যাই, আমি তখন ইন্টারভিউ দেই, অ্যান্ড যিনি সিনিয়র ছিল উনি আমার কাজ দেখে, আমার পার্সোনাল পোর্টফোলিও দেখে, আমার ফাইবারের প্রোফাইল দেখে, অ্যান্ড লাকিলি এর আগের দিন রাতে হচ্ছে ফাইবারে আমার একজন ভাইয়ার আমাকে হচ্ছে একটা রেটিং দিয়েছিল, যেটা ছিল রেটিংটা টেক্সটে এরকম ছিল, দ্য বেস্ট সেলার অন ফাইবার। তার মানে আমি ভালো কাজ করে দিয়েছিলাম ওনাকে, তো উনি আমাকে খুব ভালো একটা রিভিউ দেয়। তো এখান থেকে আমি রিভিউটা ওই ভাইয়াটা দেখে, এবং কাইন্ড অফ আমার মনে হয়েছিল যে উনি একটু ইমপ্রেস হয়েছিল। ওকে ফাইন, দেন আমি ওইখান থেকে জবটা পেয়ে যাই, অ্যান্ড আমি জাপানিজ কোম্পানিতে আমি অ্যারাউন্ড 11 মাস আমি চাকরি করি। 6 মাস প্রথম আমার হচ্ছে যে ট্রেনি হিসেবে যায়, তখন আমার স্যালারি ছিল অ্যারাউন্ড 10,000 টাকা, আরও কিছু টাকা যাতায়াত খরচ হাবিজাবি অ্যাড করে অ্যারাউন্ড 13,000 টাকা হচ্ছিল, 13,000 টাকা ছিল। অ্যান্ড 6 মাস যাওয়ার পর আমি ফুল টাইম হয়ে যাই, তখন আমার স্যালারি হয়ে যায় 23,000 টাকা। তো আমি আরও 5 মাস ওইখানে জব করি। কিন্তু একটা ব্যাপার ছিল যে ওইখানে যখন আমি জব করতেছিলাম তখন আমি কোনো কিছু শেখার সুযোগ ছিল না। মানে আমাদের যে ফ্রন্টিং টিমটা ছিল ওইখানে HTML CSS বুটস্ট্র্যাপ jQuery এইটাতে লিমিটেড ছিল। বাট আমি যেটা স্বপ্ন দেখতাম সবসময় সেটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়া। আমি ইন্ডিভিজুয়ালি কাজ করবো, ফ্রিল্যান্সিং করবো, একটা ক্লায়েন্টের যখন সাইট থাকবে, ফ্রন্ট ইন ব্যাক ইন্ড, মানে অ্যাডমিন প্যানেল, ডাইনামিকভাবে ওয়েবসাইট ক্রিয়েট করবো, ওইটার আমি স্বপ্ন দেখতাম। তো এইখানে ওই ড্রিমটা আমার কোনোভাবে ফুলফিল হচ্ছিল না, ওইখান থেকে আমি কোনো কিছু শিখতে পারতেছিলাম না। তো আমি যেটা করি, আমি সিদ্ধান্ত নেই ওইখান থেকে লিভ করব। অ্যান্ড 2017 সালের সেপ্টেম্বরে আমি জয়েন করি বিকজ ইনকর্পোরেশন জাপানিজ কোম্পানিটাতে। অ্যান্ড ওইটা জয়েন করার পর আমি 2018 শুরুতে আমার কাছে তখন স্যালারি আসছিল, তো আমার কাছে টাকাও ছিল, তো আমি আবার অ্যাফিলিয়েট প্রজেক্টটা আমি স্টার্ট করি। অ্যান্ড অ্যাফিলিয়েট প্রজেক্ট আমি কোম্পানি ছাড়ার আগ পর্যন্ত আমি কন্টিনিউ করতে থাকি একা একা। তো আমার কাছে মনে হচ্ছিল আমি যেহেতু আমার কোনো কিছু শিখতে পারতেছি না, অ্যান্ড অ্যাফিলিয়েট প্রজেক্টতে ফুল টাইম সময় দিতে পারতেছি না, তো আমার অ্যাফিলিয়েট প্রজেক্টে মোটামুটি ধার করা হয়ে গেছিলো, মোটামুটি ভালো পজিশনে চলে গেছিলো। মানে পুরো সাইটটা ডিজাইন করে ওইখানে কন্টেন্ট দিয়ে SEO করতেছিলাম। তো আমার তখন আমি আর একটু রিস্ক নেই, আমি অনেক মোটিভেশন ভিডিও যখনই দেখতাম তখন আমার ওইখানে বলা হতো যে রিস্ক নেন, না হলে কোনো কিছু করতে পারবেন না, কমফোর্ট জোনের বাইরে যেতে হবে। তো আমার ওইটা জবটা যেটা ছিল এটা কাইন্ড অফ কমফোর্ট জোন ছিল। তো কমফোর্ট জোন থাকার কারণে আমি হচ্ছে ওইখান থেকে ডিসিশন নিই আমি বাইরে যাব, এবং আমি ওইখানে থাকাকালীন আমি অ্যাফিলিয়েট প্রজেক্টটা কন্টিনিউ করতেছিলাম, পাশাপাশি আমি হচ্ছে যে আমি PHP লারাভেল এই কাজগুলো আমি শিখতেছিলাম, লারাভেল না PHP শিখতেছিলাম। তো ফাইনালি আমি এমন এক সময় চলে আসে 2018 সালের আগস্টে মেবি। সো আগস্টে আমি ওইখান থেকে জব ছেড়ে দিই বিকজ ইনকর্পোরেশন থেকে। আমি ওইখানে ফাইনালি জব ছেড়ে দিই, অ্যান্ড জব ছেড়ে দেওয়ার পর হচ্ছে আমি বাসায় আসি। আমি বাসায় হচ্ছে PHP লারাভেল শেখা শুরু করি এবং অ্যাফিলিয়েট প্রজেক্টটাতে ফুল টাইম কাজ করা শুরু করি। অ্যান্ড আমার কাছে কিছু টাকাও জমানো ছিল, তো ওই টাকাটা আমি অ্যারাউন্ড 5 মাসের মতো আমার সেভিংস ছিল, তো 5 মাস আমি কন্টিনিউ করি। অ্যান্ড আমি udemy.com থেকে আমি লারাভেলের কিছু কোর্স ডাউনলোড করি ফ্রিতে, ওইগুলো আমি দেখা শুরু করি। ইউটিউব থেকে কিছু কোর্স আমি দেখা শুরু করি, অ্যান্ড আমি বেশিরভাগ সময় হচ্ছে যে udemy-র কোর্সগুলো দেখেছি ওইখানে। আর পাশাপাশি হচ্ছে ক্রিয়েটিভ শেপার নামে একটা ইনস্টিটিউট ছিল আমার এক পরিচিত স্যারের, ধানমন্ডিতে, ওইখানে আমি ভর্তি হয়ে যাই। তাদের লারাভেলের একটা কোর্স চলতেছিল, ওইটার মধ্যে আমি ঢুকে যাই আর কি, যাতে হচ্ছে আমি ডিমোটিভেটেড না হয়ে যাই। ওইখানে গেলে হয়তো আমার লারাভেলের প্রতি যে ইন্টারেস্ট থাকবে সেটা আমার হয়তো বজায় থাকবে, আমি হয়তো ডিমোটিভেট হব না, তো ওই জন্য আমি ওইখানে ভর্তি হয়ে যাই। তো udemy থেকে আমি 5টা প্রজেক্ট করি লারাভেলের উপর, অ্যান্ড ওইখানেও যাইতাম, সবার সাথে কথা হয়তো লারাভেল নিয়ে, তো আমার মোটামুটি ভালো পজিশন ছিল। তো আমি এগেন আবার 2019 সালের নভেম্বরে আমি হচ্ছে যে ফ্রিল্যান্সিং শুরু করে। তো আমার 5 মাস আমি বাসায় বসে শিখি, অ্যাফিলিয়েট প্রজেক্টটা আমার ফেল হয়ে যায়। 2-3 মাস করার পর আমি অ্যাফিলিয়েট প্রজেক্টটা কন্টিনিউ করি না। দেন আমি হচ্ছে যে 2019 সালের নভেম্বরে আমি হচ্ছে যে আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করি।
অ্যান্ড তখন আমি লারাবেলের প্রথম কাজ পাই ফাইবার থেকে। ফাইবার আমি আবার ফ্রিল্যান্সিং শুরু করি এবং আগের যে প্রোফাইলটা ছিল ওটাতে আমার অ্যারাউন্ড 17টার মতো রিভিউ ছিল। তো আমার সবগুলো আমার আগের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। তো আমার নতুন হচ্ছে যে ক্রেডিট কার্ড, আমার মাস্টার কার্ড নিতে হয়েছে, আমার নতুন পাসপোর্ট বানাইতে হয়েছে, অ্যান্ড দেন আমার হচ্ছে যে নতুন ফাইবার অ্যাকাউন্ট, নতুন পেপ্যাল অ্যাকাউন্ট, নতুন পাইনিয়ার অ্যাকাউন্ট সবগুলো নতুন করে ক্রিয়েট করতেছি। আর আমি ফাইনালি হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করি। দেন তখন থেকে হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করতেছি। অ্যান্ড 2020 সালের সেপ্টেম্বরে এসে আমি হচ্ছে জাকির সফটওয়্যার কোম্পানিটি তৈরি করি। অ্যান্ড আজকে আমি এইখানে। তো এই ছিল আমার ওয়েব ডেভেলপার হওয়ার গল্প। অ্যান্ড অনেকে আমাকে ফেসবুকে অনেকে আমাকে নক দেন যে আসলে ভাই আমি ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে শিখবো বা হচ্ছে ওয়েব ডেভেলপার আমি কীভাবে হবো, আমাকে একটু গাইডলাইন দেন। অ্যান্ড আমি অনেক সময় হচ্ছে যে টোটাল যে গাইডলাইনটা এটা যদি দিতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে বা মেসেজে এতটা হচ্ছে বলা সম্ভব হয় না। তো আমি হচ্ছে যে এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করবো সেই গাইডলাইনটা দেওয়ার। সো ওয়েব ডেভেলপার হওয়ার জন্য প্রথমে আপনাকে বাছাই করে নিতে হবে আপনি কোন ধরনের ওয়েব ডেভেলপার হবেন। তো এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। এখন ইন্ডাস্ট্রি অনেক বড় হয়ে গেছে ওয়েব ডেভেলপমেন্টের, এবং হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আপনি ব্যাক ইন ডেভেলপার হবেন নাকি ফ্রন্ট ইন ডেভেলপার হবেন। ফ্রন্ট ইন ডেভেলপার হচ্ছে আপনি হচ্ছে যে ওয়েবসাইটের যে আপনি যে কোনো ওয়েবসাইটে যান সেটার মধ্যে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুরোটাই ফ্রন্ট ইন। তো এইটাই হচ্ছে যে ফ্রন্ট ইন, যেটা আপনি দেখতে পাচ্ছেন বা ইউজার যেটা দেখতে পাচ্ছে এটা ফ্রন্ট ইন। আর ব্যাক ইনটা হচ্ছে যেটা কন্ট্রোল প্যানেল দিয়ে দেওয়া হয়, যেখান থেকে হচ্ছে অ্যাডমিন সাইটটাকে ম্যানেজ করে, বা ব্যাক ইনটা হচ্ছে ডাটাবেজের সাথে ডাটা নিয়ে আসা, ডাটা সেভ করে রাখা, ডাটা ইউজারকে দেখানো, এই ধরনের কাজগুলো হয়ে থাকে। তো ব্যাক ইনটা হচ্ছে যে কাইন্ড অফ লাইক ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল, ওইখানে ডাটাবেজের সাথে কাজ থাকে, ওইখানে হচ্ছে কন্ট্রোল প্যানেলের সাথে কাজ করে, মানে পুরো সাইটটাকে ডাইনামিক করা আর কি, এটাই ব্যাক ইন্ডের কাজ। নাকি ফুল স্ট্যাক হবেন, ফুল স্ট্যাক হচ্ছে ব্যাক ইন ফ্রন্ট ইন যে দুইটাই পারে তাকে ফুল স্ট্যাক হিসাবে ধরা হয়ে থাকে। তো ফ্রন্ট ইন, ব্যাক ইন নাকি ফুল স্ট্যাক, তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সবারই ফ্রন্ট ইন থেকে শুরু করা উচিত, কারণ ফ্রন্ট ইন পৃথিবীর যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের ফ্রন্ট ইন্ডের প্রয়োজন হয়ে থাকে। ইভেন আপনি যদি ব্যাক ইন্ডেও কাজ করতে যান আপনার হচ্ছে ফ্রন্ট ইন্ড আপনার জানতে হবে, না হলে আপনি ফ্রন্ট ইন্ডটাকে নিয়ে তো আপনি ডাইনামিক মারাবেন। সো ফ্রন্ট ইন্ডের কাজ যদি হালকা পাতা না জানেন তাহলে ওই ক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো আপনি হচ্ছে যে আপনার যদি ব্যাক ইন ডেভেলপার হওয়ার ইচ্ছা থাকে, ব্যাক ইন ডেভেলপারদের সাধারণত ডাটাবেজ নিয়ে কাজ করতে হয়, ডাইনামিক এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হয়, ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপ করতে হয়, ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে হয়। তো আপনি যদি ব্যাক ইন নিয়ে কাজ করেন তাহলে করতে পারেন, আর যদি ফ্রন্ট ইন নিয়ে কাজ করতে হয় তাহলে করতে পারেন। দুইটাতে ভালো আর্নিং করার সুযোগ আছে, দুইটাতেই কেরিয়ার গ্রো করার সুযোগ আছে। অ্যান্ড ফ্রন্ট ইন্ডে যেটা হয়, ফ্রন্ট ইন্ডের মূল টেকনোলজিগুলোর মধ্যে রয়েছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট অথবা ভিউজেস, যেগুলো হচ্ছে লেটেস্ট ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্টের, এছাড়া বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক না CSS, যে কোনো ফ্রেমওয়ার্ক। তো এই ধরনের মোটামুটি কিছু কাজ যখন আপনি শিখবেন তখনই হচ্ছে ফ্রন্ট ইন ডেভেলপার হয়ে যাবেন। অ্যান্ড কয়েকটা প্রজেক্ট করার পর আপনি, আর ব্যাক ইন ডেভেলপার হওয়ার জন্য আপনাকে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, PHP, পাইথন, গো ল্যাঙ্গুয়েজ, রুবি রেলস যে কোনো একটা শিখতে হবে, অথবা C#, আর ডাটাবেস যে কোনো একটা শিখতে হবে। আর ব্যাক ইন্ডে এর আগে যদি আপনি HTML, CSS সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে খুবই ভালো প্লাস পয়েন্ট, আপনার কাজ করতে সহজ হবে। HTML, CSS বেসিক ধারণা নিয়ে আপনি হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, যে কোনোটা ডাটাবেস শিখতে পারেন। MySQL সবচেয়ে পপুলার, আর বাংলাদেশে সবচেয়ে পপুলার হচ্ছে PHP। তো এই দুটো দিয়ে শুরু করতে পারেন। এখন হচ্ছে যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট কোথা থেকে শিখবেন সেটা আমি বলে নিই, কোথা থেকে শিখবেন। অ্যান্ড শেখার জন্য অনেক ইনস্টিটিউট রয়েছে, অনেক ইউটিউবে টিউটোরিয়াল রয়েছে, অনেক কিছু রয়েছে, বাট শেখার বেস্ট মাধ্যম কোনটা? অ্যান্ড শেখার বেস্ট মাধ্যম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শেখার বেস্ট মাধ্যম হচ্ছে কারো কাছ থেকে শেখা। কোনো বড় ভাই, কোনো পরিচিত যদি কেউ থাকে তার কাছ থেকে শেখা, যে অলরেডি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, যে অলরেডি ফ্রিল্যান্সিং করতেছে। তো এমন কারো যদি কেউ থাকে আপনার পরিচিত, তার কাছ থেকে শেখাটা হবে আপনার বেস্ট মাধ্যম। তো তাকে যদি আপনার 20,000 বা 30,000 পেই করতে হয়, মানে টাকা পে করেও শিখতে হয়, তাহলেও সেই ক্ষেত্রে আপনার প্লাস পয়েন্ট থাকবে। এটা আমি যেটা বলবো, কারণ হচ্ছে যে 3 বছর 4 বছর 5 বছর কাজ করে তার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, ফ্রিল্যান্সিং করে, ক্লায়েন্টের সাথে কাজ করে, ওয়েব ডেভেলপমেন্টের সাথে কাজ করে, বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেই টোটাল এক্সপিরিয়েন্সটা আপনি পাবেন তার কাছ থেকে। আর ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে যে সেকেন্ড চয়েস। আপনি যদি আপনার পরিচিত কেউ না থাকে তাহলে ওয়েব ডেভেলপমেন্ট কোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে আপনি ওয়েব ডেভেলপমেন্টটা শিখে নিতে পারেন। এই ক্ষেত্রে আমি আরেকটা কথা আপনাকে বলে নিই, ওয়েব ডেভেলপমেন্টের যেই ট্রেনিং সেন্টারগুলো হয়ে থাকে তাদের সাকসেস রেট খুবই কম। কীরকম? আপনার একটা ব্যাচে যদি 30 জন স্টুডেন্ট থাকে, সেই ক্ষেত্রে অ্যাভারেজে অথবা গড়ে আপনারা দেখে গেছে যে 3 জন বা 4 জন স্টুডেন্ট হচ্ছে শেষ পর্যন্ত টিকে থাকে, কোর্স শেষ হওয়ার পরে টিকে থাকে। এখন মাঝখানে অনেকের প্রবলেম হয়, সেটা স্বাভাবিক, বাট তাদের সাকসেস রেটটা
ধরতে গেলে আপনার 10%, 20% বা 30%, ম্যাক্সিমাম 30%, ওয়েট এ মিনিট, ম্যাক্সিমাম 30% না, সাকসেস রেটটা 3% থেকে 9% পর্যন্ত হয়ে থাকে, যেহেতু একটা ব্যাচে 30 জন স্টুডেন্ট। তো সেইখান থেকে 1 জন, 2 জন বা 3 জন, ম্যাক্সিমাম 3 জন এরকম সাকসেস হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এটা। আর থার্ড চয়েস যেটা, সেটা হচ্ছে যে থার্ড চয়েস হিসেবে আপনি অনলাইন থেকে শিখতে পারেন। অনলাইন থেকে হচ্ছে যে আপনি ইউডিমি রয়েছে, এই ধরনের বিভিন্ন হচ্ছে ট্রেনিং সাইট রয়েছে যেখানে হচ্ছে অনলাইন কোর্স পাওয়া যায়, সেখান থেকে একটা কোর্স কিনে নিতে পারেন এবং সেখান থেকে হচ্ছে সেই কোর্সটা ফলো করে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। এবং এটা শেখার পরে অবশ্যই আপনাকে হচ্ছে কোনো সিনিয়র অথবা কোনো কোম্পানিতে আপনার ইন্টার্নশিপ করতে হবে, দেন আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। আর প্রথম যে চয়েসটা বলেছিলাম, সেই চয়েসটাতে হচ্ছে আপনার যার কাছ থেকে শিখবেন সেই ইন্টার্নশিপ করাবে, সেই আপনাকে কাজ দিবে, সেই আপনাকে স্যালারি দিবে। সো এ টু জেড গাইডলাইন আপনি ওইখান থেকে পেয়ে যাবেন। তো গাইজ, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আমি নেক্সট ভিডিওতে আবার চেষ্টা করবো আরও ভালো করে আমি এই বিষয়ে কথা বলার। সো গাইজ, সবাই ভালো থাকুন, বাই বাই, আল্লাহ হাফেজ।